এবার আল্লাহর পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকায় দেখে কসাই লোকটা নিজের দরখাস্ত নিজের দস্তরখান খানার মধ্যে না খাইয়া মাকে খাওয়ানোর জন্য চলে গেছে। ওই ঘরের মধ্যে তাকায় দেখে আল্লাহর বান্দা কসাই মার মুখের মধ্যে লোকমা তুইলা দিছে। আর মা জানে বিড়বিড় করে কি বলে, কসাই লোকটা ভালো করে বুঝে না। পয়গম্বর মুসা কিছু বুঝতে পারে না। এবার পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে খানা খাওয়ার জন্য আসলেন। এবার পয়গম্বর মুসা ওই কসাই লোকটা ডাক দিয়ে বলে, কসাই ভাই, আমি ততক্ষণ পর্যন্ত খানা খাবো না যতক্ষণ পর্যন্ত না জানতে পারি তোমার ওই বৃদ্ধ মহিলা কি বলেছে। এবার কসাই ডাক দিয়ে বলে, মুসাফির ভাই, আমার ওই বৃদ্ধা মাটার দাঁতগুলো খসে পড়ে গেছে, দাঁতগুলো নাই, যার কারণে কথাগুলো স্পষ্ট হয় না। পয়গম্বর মুসা ডাক দিয়ে বলে, কসাই, তোমার মার কথাগুলো আমি আগে শুনতে চাই, বুঝতে চাই, তারপরে তোমার ঘরের খানা খাবো। যতক্ষণ না বুঝবো, যতক্ষণ পর্যন্ত না বুঝতে পারবো, ততক্ষণ পর্যন্ত তোমার ঘরের খানা আমি মুসা পয়গম্বরের ভিতরে যাবে না, আমি আগে বুঝতে চাই। এবার কসাই লোকটা ডাক দিয়ে বলেন, আল্লাহর বান্দা, আমার বৃদ্ধা মা, যখন বৃদ্ধা মাকে আমি লোকমা তুইলা খাওয়াই, আমার বৃদ্ধা মা আল্লাহর কাছে দুইটা দোয়া করে। এক নাম্বার দোয়া, ভগবান মৌলাই কারীম আল্লাহ, আমার সন্তানটাকে তুমি দুনিয়াতে সফলতা দান করো আর আখিরাতে জান্নাতের মালিক বানায়া দাও। দুই নম্বর দোয়া করেছেন, ওগো মহান মৌলাই কারীম আল্লাহ, আমার এই সন্তানটাকে জামানার পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম শুনেছি, ওই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বন্ধু বানায়া দাও। এই কথা শোনার পরে পয়গম্বর মুসা দুইটা চোখের পানি চাইরা হাউমাউ করে কান্না করে আর বলে, কসাই ভাই, তোমার মা তো আমার আল্লাহ কবুল করে নিয়েছেন। এই কথা শোনার পরে কসাই লোকটা বলেন, ও মুসাফির ভাই, তুমি কি সেই মুসা পয়গম্বর নাকি? না হলে তুমি এই কথাগুলো জানলা কিভাবে? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, কসাই ভাই, আমি হলাম সেই পয়গম্বর মুসা, আমি হলাম সেই পয়গম্বর মুসা, যেই আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে কথা বলার জন্য তোর পাহাড়ে গিয়েছিলাম। গিয়ে যখন বন্ধুর কথা বলেছিলাম, আমার আল্লাহ তুমি কসাইয়ের কথা বলেছে, তত্ত্ব উদ্ঘাটন করার জন্য তোমার বাড়িতে এসেছি। আইসা দেখি তোমার আর কোনো ভালো আমল আল্লাহর কাছে পৌঁছায় না, বরং যার কারণে আমি পয়গম্বর মুসার উম্মত হিসেবে বানিয়ে দিয়েছে, যার কারণে তুমি পয়গম্বর মুসার বন্ধু হয়ে গিয়েছো। আর কোনো ভালো আমল নাই, ওই ভালো আমল একটাই, একমাত্র তোমার। ইদে আখাযনা মিসাক বানি ইসরাঈল লা তা'বুদুনা ইল্লাল্লাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক রব্বুল আলামিন বনী ইসরাঈলদের থেকে 8টা অঙ্গীকার নিয়েছিলেন আর বলেছিলেন, তোমরা যদি 8টা অঙ্গীকার পূরণ করো, আমি আল্লাহ দুনিয়াতে তোমাদেরকে সফলতা দান করব। তাহলে আমরা তো হলাম উম্মতে মুহাম্মদী, আমাদেরকে আল্লাহ কি দিবেন? আহকামুল হাকিমিন। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষদেরকে বুঝাইতে চান, রে পৃথিবীর মানুষেরা, তোমরা উম্মতে মুহাম্মদী, তোমরা যদি 8টা অঙ্গীকার পূরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে সফলতা দান করব। শুধু তা নয়, বরং পরকালে আমি আল্লাহ জান্নাতের মালিক বানায় দিব। আমরা উম্মতে মুহাম্মদী এই জন্য শুধু দুনিয়াতে সফলতা দান করবে তা নয়, বরং সফলতা তো দিবেনই, কিন্তু আখিরাতে পরকালে জান্নাতের মালিক বানায় দিবে। সুবহানাল্লাহ। তাহলে এই 8টা অঙ্গীকারগুলো কি কি আমি কি বলবো আপনাদের সামনে? শুনবেন? আল্লাহ আমাদের সবাইকে শ্রবণ করার তৌফিক দান করুক, আমিন। আমি ছোট্ট ছোট্ট আকারে 8টা অঙ্গীকারের কথা বলার চেষ্টা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। মুহতারাম হাজিরিন, তো এই 8টা কি কি অঙ্গীকার গুলা শুরু হয়ে যাক এক এক করে। আল্লাহ পাক বলেন, وَإِذْ أَخَذْنَا مِيثَاقَ بَنِي إِسْرَائِيلَ لَا تَعْبُدُونَ إِلَّا اللَّهَ
ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষেরা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বনে ইসরায়েল থেকে 8টা অঙ্গীকার নিয়েছিলাম। আমি আল্লাহ পাক বিনিময়ে তাদেরকে দুনিয়াতে সফলতা দান করেছিলাম। আর তোমরা উম্মতে মুহাম্মদী যদি 8টা অঙ্গীকার পূরণ করতে পারো, আমি আল্লাহ দুনিয়াতে সফলতা দান করব, পরকালে জান্নাতের মালিক বানায় দিব। কি সেই 8টা অঙ্গীকার? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, 1 নম্বর অঙ্গীকার, وَإِذْ أَخَذْنَا مِيثَاقَ بَنِي إِسْرَائِيلَ لَا تَعْبُدُونَ إِلَّا اللَّهَ। 1 নম্বর অঙ্গীকার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষেরা, যদি দুনিয়াতে সফলতা অর্জন করতে চাও আর পরকালে জান্নাতের মালিক হইতে চাও, তাহলে তোমাদের জন্য 1 নম্বর অঙ্গীকার, 1 নম্বর কর্মসূচি, লা তা'বুদুনা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারো উপাসনা করা যাবে না। 1 নম্বর অঙ্গীকার, যদি দুনিয়াতে সফলতা অর্জন করতে চাও আর পরকালে জান্নাতের মালিক হইতে চাও, তাহলে 1 নম্বর অঙ্গীকার, লা তা'বুদুনা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারো উপাসনা করা যাবে না। যদি উপাসনা করা লাগে, একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের উপাসনাই করা লাগবে। যদি সিজদা দেওয়া লাগে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি কদমেই সিজদা দেওয়া লাগবে। কোন জট্টা ফিরের কদমে সিজদা দেওয়া যাবে না। কোন বট গাছের নিচে, বাজারে, হাট বাজারে, রাস্তাঘাটের মধ্যে সিজদা দেওয়া যাবে না, নিষেধ করেছেন আল্লাহ। 1 নম্বর অঙ্গীকার, লা তা'বুদুনা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারো উপাসনা করা যাবে না। যদি উপাসনা করা লাগে, একমাত্র আল্লাহ পাকের উপাসনাই করা লাগবে। যদি সিজদা দেওয়া লাগে, কাকে দেওয়া লাগবে? আল্লাহকে। কারণ সিজদার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কপাল নিজের হাতে আল্লাহ পাক বান্দার বানাইছে। বান্দার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ পাক ফেরেশতাদের মাধ্যমে বানাইছেন। আর আল্লাহ পাক কুদরতে হাতে বান্দার 4 আঙ্গুল কপাল বানাইছেন। কারণ 4 আঙ্গুল কপাল দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি কদমে বান্দা সিজদা দিবে। আর বান্দার একটা বান্দা বান্দির কুদরতি পায়ে সিজদা দেওয়া, আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি কদমে সিজদা দিলে ওই সিজদাটা আল্লাহ পাকের কাছে কত দাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কত দাম। একটা গুনাহগার বান্দা বান্দি যখন কুদরতি কদমে সিজদা মারে, ওই জমিনটা আল্লাহর কাছে ডাক দিয়ে বলেন, আল্লাহ, তোমার গুনাহগার বান্দা বান্দি আমি জমিনের উপর সিজদা মারছে, এই জমিনের উপর সিজদা দেওয়ার লোড এত ওজন, এই লোডটা আমি জমিন বরদাস্ত করতে পারি না। অথচ আমাদের চোখের সামনে দিয়ে কত বড় বড় ডিস্ট্রিক্ট যায়, কত বড় বড় ট্রাক্টর চলে যায়, পাথর নিয়ে যায়, ইটগুলা নিয়ে যায়, বালুগুলা নিয়ে যায়, কিন্তু কখনো জমিন আল্লাহর কাছে এই কথা বলে নাই যে আল্লাহ, এই জমিন যায়, জমিনের উপর দিয়ে এই বড় বড় ডিস্ট্রিক্ট গুলা যায়, আমি সইতে পারি না, এমন কথা কখনো বলে নাই। বরং গুনাহগার বান্দা বান্দি যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি কদমে সিজদা মারে, জমিনটা আল্লাহর কাছে বলে, আল্লাহ, তোমার গুনাহগার বান্দা বান্দির সিজদার লোড আমি জমিন লইতে পারি না, আমি জমিনের উপরে তোমার গুনাহগার বান্দা বান্দিরা সিজদা দিয়া সুবহান বইলা তোমাকে মালিক বলেছে, তোমাকে সুবহান বইলা পবিত্র বইলা ডাক মারছে, অতএব তোমার কাছে আমি জমিন সাক্ষী দেই, এই বান্দা বান্দি যখন সুবহান বইলা তোমাকে পবিত্র বইলা ডাক দিছে, অতএব তুমি আল্লাহ তোমার গুনাহগার বান্দা বান্দির পিছনের ভুলগুলা ক্ষমা করিয়া তাকে পবিত্র বানায়া দাও। এই কথা জমিন আল্লাহর কাছে বলতে থাকে। এই জন্য মুহতারাম হাজিরিন, 1 নম্বর কর্মসূচি, যদি তুমি দুনিয়াতে সফলতা অর্জন করতে চাও আর পরকালে জান্নাতের মালিক হইতে চাও, তোমার 1 নম্বর কর্মসূচি, লা তা'বুদুনা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারো উপাসনা করা যাবে না। 2 নম্বর কর্মসূচি, আল্লাহ পাক বলেন, وَإِذْ أَخَذْنَا مِيثَاقَ بَنِي إِسْرَائِيلَ لَا تَعْبُدُونَ إِلَّا اللَّهَ
ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। 2 নম্বর কর্মসূচি আল্লাহ পাক বলেন, রে পৃথিবীর বান্দাবান্দি, যদি দুনিয়াতে সফলতা অর্জন করতে চাও আর পরকালে জান্নাতের মালিক হইতে চাও, 2 নম্বর কর্মসূচি, 2 নম্বর অঙ্গীকার, তোমরা মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করা লাগবে, মা বাবার সঙ্গে সুন্দর ব্যবহার করা লাগবে। কেন মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করবেন? কেন মা বাবার সঙ্গে ভালো আচরণ করবেন? কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা যদি দুনিয়াতে সফলতা অর্জন করতে চাও আর পরকালে জান্নাতের মালিক হইতে চাও, 2 নম্বর কর্মসূচি ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সঙ্গে সুন্দর ব্যবহার করা লাগবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রিজাল্লাহু রিজাল ওয়ালিদাইন, মা বাবা রাজি তো আল্লাহ রাজি হয়ে যায়। মা বাবা খুশি তো আপনার উপরে আল্লাহ খুশি হয়ে যায়। আল্লাহ রাজি, মা বাবা আপনার উপর রাজি, আল্লাহ রাজি হয়। নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, উম্মতের দল, কেন মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করবা? কারণ মা যদি তোমার জন্য আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ পাকের আরশ পর্যন্ত কাইপা যায়। মা যদি আপনার জন্য দোয়া করে, আল্লাহ পাকের আরশ পর্যন্ত কাইপা যায়। কারণ মা বাবা দোয়া করলে বন্দুকের গুলি মিস আছে, কিন্তু মা বাবার দোয়া কখনো সন্তানের ব্যাপারে মিস হয় না। ছোট্ট একটা ঘটনা মনে হয়েছে, বলে ফেলি। আপনারা মুসা আলাইহিস সালামের নাম শুনছে তো নাকি? মুসা আলাইহিস সালামের জমানা, মুসা আলাইহিস সালাম তোর পাহাড়ে গেছে, গিয়ে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ দুনিয়াতে তো সমস্ত নবীগণের বন্ধু আছে, কিন্তু আমি মুসা নবীর বন্ধু তো খুঁজে পাই না। মুসা আলাইহিস সালাম এই কথা বলার পর আল্লাহ কো, মুসা তোমার বন্ধু আমিও আল্লাহ দুনিয়াতে রাখছি, যাও তোমার বন্ধু সোহিলপুর বাজারের একজন কসাই আছে, ওই কসাই তোমার বন্ধু। সুবহানাল্লাহ। আচ্ছা, একজন আলেমের বন্ধু যদি একটা গাঞ্জা করো, এটা কি মানুন যাইব? একজন নবীর বন্ধু তো সাধারণ কসাই হইতে পারে না। কসাই কি বড় ভালো মানুষ, আল্লাহওয়ালা, দেশের প্রেসিডেন্ট, এর সাধারণ কসাই। এই কসাই কথা বলার পরে মুসা আলাইহিস সালাম আল্লাহর আল্লাহ, কসাই আমার বন্ধু কেমন, এটা আমার বুঝে ধরে না। আল্লাহ কো, মুসা তুমি নিজেই যাও ওই সুহিলপুর বাজারের কসাইয়ের কাছে গিয়া এটার তত্ত্বটা উদ্ঘাটন তুমি নিজেই করো। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম না পাইরা গেছে কসাইয়ের কাছে, গিয়া যদি কসাই আমি মুসা, এর পায়জামা ঠিক থাকবো? মুসা তো রাগী মানুষ, রাগ উঠলে টুপি সিদ্ধা চুল খার হয়ে যেত। এখন তত্ত্ব তো উদ্ঘাটন করা লাগবো, এই কসাই আমার বন্ধু কেমন? মুসা আলাইহিস সালাম নীরবে চুপ করে দাঁড়াই রইছে, দেখি তা কি ভালো আমল করছে, আর যার কারণে কসাইরে আমি মুসার বন্ধু বানাই দিছি। এই মুসা আলাইহিস সালাম দাঁড়াই রইছে, কোনো ভালো কোনো আমল নাই, সারাদিন শুধু গোশত বিক্রি করে আর কাটে। সারাদিন চলে গেল, কোনো ভালো আমল নাই। মুসা পয়গম্বর চিন্তা করল, এই কসাই সারাদিন চলে গেল, কোনো ভালো আমল নাই। এবার দেখি রাত্রের বেলা কি ভালো আমল করে, মনে হয় তাহাজ্জুদ নামাজ পড়ে সারা রাত্র লাগাইয়া। তো তার বাড়িতে তো যেমন লাগবো ভালো আমল দেখতে গেলে। এই কসাইয়ের কাছে মুসা আলাইহিস সালাম গিয়া কো, ভাই আমি একজন মুসাফির মানুষ, আপনার বাড়ির মধ্যে আজকে রাতটা থাকতাম, আপনি কি কন? কো ভালোই তো হইছে, আমার বাপ মারা গেছে বেশ কয়েকদিন হয়ে গেছে, খতম পড়াইতাম হুজুর ভাই না, আজকে হুজুর পাইছে, আজকে হুজুরে দিয়া খতম পড়াইলাম। আচ্ছা ভালো হইছে, আপনি আমার বাড়িতে থাকবেন, এই দাওয়াত দেওয়া হয়ে গেছে। রাত্রে এই কসাই সারাদিন কসাইগিরি কইরা অল্প কিছু ভালো গোশতের টুকরা মার জন্য নিয়ে গেছে একটা ফুটলাত বাইন্দা। কিন্তু মুসা আলাইহিস সালাম যে এটা পরিচয় দেয় না কসাইয়ের কাছে, কারণ তত্ত্ব তো উদ্ঘাটন করা লাগবে। মুসা আলাইহিস সালাম বাড়ির কাছে গিয়া বৈশা রয়েছে, দেখে কসাই কি করে। কসাই তো আর বউ নাই মেয়ে নাই, নিজেই ফাঁক করছে, বাদ ফাঁক করছে, কইরা দস্তরখান বিছাইছে, বিছাইয়া হুজুরে নিয়ে দোয়া করবো, খাইব। হুজুর আমার একটা আরজি আছে। কি আরজি? আমি আমার খাওয়ার আগে আমার বৃদ্ধ একটা মা আছে, মার না খাওয়া কোনোদিন লোকমা মুখাই বেশি না। এবার আল্লাহর পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকায় দেখে কসাই লোকটা
নিজের দরখাস্ত নিজের দস্তরখানার মধ্যে না খাইয়া মাকে খাওয়ানোর জন্য চলে গেছে। ওই ঘরের মধ্যে তাকায় দেখে আল্লাহর বান্দা কসাই মার মুখের মধ্যে লোকমা তুইলা দিছে। আর মা জানে বিড়বিড় করে কি বলে, কসাই লোকটা ভালো করে বুঝে না। পয়গম্বর মুসা কিছু বুঝতে পারে না। এবার পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে খানা খাওয়ার জন্য আসলেন। এবার পয়গম্বর মুসা ওই কসাই লোকটা ডাক দিয়ে বলে, কসাই ভাই, আমি ততক্ষণ পর্যন্ত খানা খাবো না যতক্ষণ পর্যন্ত না জানতে পারি তোমার ওই বৃদ্ধ মহিলা কি বলেছে। এবার কসাই ডাক দিয়ে বলে, মুসাফির ভাই, আমার ওই বৃদ্ধা মাটার দাঁতগুলো খসে পড়ে গেছে, দাঁতগুলো নাই, যার কারণে কথাগুলো স্পষ্ট হয় না। পয়গম্বর মুসা ডাক দিয়ে বলে, কসাই, তোমার মার কথাগুলো আমি আগে শুনতে চাই, বুঝতে চাই, তারপরে তোমার ঘরের খানা খাবো। যতক্ষণ না বুঝবো, যতক্ষণ পর্যন্ত না বুঝতে পারবো, ততক্ষণ পর্যন্ত তোমার ঘরের খানা আমি মুসা পয়গম্বরের ভিতরে যাবে না, আমি আগে বুঝতে চাই। এবার কসাই লোকটা ডাক দিয়ে বলেন, আল্লাহর বান্দা, আমার বৃদ্ধা মা, যখন বৃদ্ধা মাকে আমি লোকমা তুইলা খাওয়াই, আমার বৃদ্ধা মা আল্লাহর কাছে দুইটা দোয়া করে। এক নাম্বার দোয়া, ভগবান মাওলাই কারীম আল্লাহ, আমার সন্তানটাকে তুমি দুনিয়াতে সফলতা দান করো আর আখিরাতে জান্নাতের মালিক বানায়া দাও। দুই নম্বর দোয়া করেছেন, ওগো মহান মাওলাই কারীম আল্লাহ, আমার এই সন্তানটাকে জামানার পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম শুনেছি, ওই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বন্ধু বানায়া দাও। এই কথা শোনার পরে পয়গম্বর মুসা দুইটা চোখের পানি চাইরা হাউমাউ করে কান্না করে আর বলে, কসাই ভাই, তোমার মা তো আমার আল্লাহ কবুল করে নিয়েছেন। এই কথা শোনার পরে কসাই লোকটা বলেন, ও মুসাফির ভাই, তুমি কি সেই মুসা পয়গম্বর নাকি? না হলে তুমি এই কথাগুলো জানলা কিভাবে? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, কসাই ভাই, আমি হলাম সেই পয়গম্বর মুসা, আমি হলাম সেই পয়গম্বর মুসা, যেই আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে কথা বলার জন্য তোর পাহাড়ে গিয়েছিলাম। গিয়ে যখন বন্ধুর কথা বলেছিলাম, আমার আল্লাহ তুমি কসাইয়ের কথা বলেছে, তত্ত্ব উদ্ঘাটন করার জন্য তোমার বাড়িতে এসেছি। এইসা দেখি তোমার আর কোনো ভালো আমল আল্লাহর কাছে পৌঁছায় না, বরং যার কারণে আমি পয়গম্বর মুসার উম্মত হিসেবে বানিয়ে দিয়েছে, যার কারণে তুমি পয়গম্বর মুসার বন্ধু হয়ে গিয়েছো। আর কোনো ভালো আমল নাই, ওই ভালো আমল একটাই, একমাত্র তোমার মার দোয়া। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, পৃথিবীর মানুষেরা যদি দুনিয়াতে সফলতা অর্জন করতে চাও আর পরকালে জান্নাতের মালিক হইতে চাও, তাহলে 2 নম্বর কর্মসূচি, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করবা। কেন করবা? মা বাবা দোয়া করলে আল্লাহ পাকের আরশ পর্যন্ত কাঁপায়া দেয়। এই জন্য 2 নম্বর কর্মসূচি, ও পৃথিবীর মানুষ, যদি দুনিয়াতে সফলতা অর্জন করতে চাও, পরকালে জান্নাতের মালিক হইতে চাও, 2 নম্বর কর্মসূচি, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করবা। কেন করবা? রাসূল বলেন, রিদাল্লাহু রিদাল ওয়ালিদাইন, মা বাবা যদি খুশি হয়ে যায় আল্লাহ খুশি হয়ে যায়, মা বাবা নারাজ তো আল্লাহ নারাজ। আর মা বাবা যদি তোমার জন্য দোয়া করে, আল্লাহ পাকের আরশ পর্যন্ত কাইপা ওঠে। বন্দুকের গুলি মিস, আমাদের সমাজের মুরব্বীরা বলে থাকে, বন্দুকের গুলি মিস, মা বাবার দোয়া মিস না। এটাই আল্লাহ পাকের সেই ঘোষণা। যদি দুনিয়াতে সফলতা অর্জন করতে চাও আর পরকালে জান্নাতের মালিক হইতে চাও, তাহলে 2 নম্বর কর্মসূচি, মা বাবার সেবা যত্ন করবা। কেন করবা? কারণ মা বাবার দোয়া ডাইরেক্ট করবা। সুবহানাল্লাহ। আরেকটা ঘটনা মনে হচ্ছে, কমনে 2-1 মিনিট লাগবে। আমরা এই তাফসীর মাহফিলে যারা ওয়াজ করব সবাই তো আলেম নাকি? আলেম যারা হইছে, বুখারী শরীফ না পড়ে তারা আলেম হইতে পারছে না। এই বুখারী শরীফ যিনি লিখছেন, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, উনি সংক্ষিপ্ত ছোট আকারে বইলা দেয়, কারণ আমার সামনে তো চলতেছে মাত্র 2 নম্বর অঙ্গীকার, আরো তো রইছে 6টা। এটি যদি সময় শেষ হয়ে যায়, বাকি 6টা কোন সময় কমবে? তো ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি উনি যখন মার ফেরো, তখন ওনার মার বড় আশা যে আমার সন্তানরা বড় হইলে বড় যোগশ্রেষ্ঠ একজন আলেম বানাবো।
সন্তান যখন জন্মগ্রহণ করছে সেই দেহে সন্তানদের জন্মন্ধ তখন মার মনটা কি খুশি না বেজার? আর জোরে কন বেজার। অহন আল্লাহ এত কইরা দোয়া করলাম আমার সন্তানটারে বড় আলেম বানাবো, সন্তান যদি জন্মন্ধ তাহে দিলে বেচারা আলেম কেমনে বানাবো? অন্ধ আর কানার মধ্যে পার্থক্য বুঝেননি? এক চোখ যার বন্ধ এরকম কানা, দুই চোখ যার বন্ধ এরকম অন্ধ। জন্ম অন্ধ। যদি এমনি গাড়ি অ্যাক্সিডেন্ট করে বা অন্য কোন সমস্যার কারণে অন্ধ হইতো, চিকিৎসা কইরা এই সেই কইরা ভালো করা সম্ভব ছিল, যেহেতু জন্ম অন্ধ ভালো করা সম্ভব না। কিন্তু মার দোয়া তো আছে নাকি? আচ্ছা, এবার ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি উনি ছোট মানুষ, ওনার মা তাহাজ্জুদ নামাজ পড়ে পড়ে ওনার জন্য দোয়া করছেন। 1 বৎসর নয়, 2 বৎসর নয়, দীর্ঘ 4টা বৎসর মা ইমাম বুখারীর জন্য দোয়া করছে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি মোটামুটি বুঝে, মা তো তাহাজ্জুদের নামাজে কান্দা ছাড়ে না, আল্লাহর কাছে কান্দা করতেছে, কান্দাছে আল্লাহ আমার সন্তানরে ভালো করে দাও, ভালো করে দাও। একদিনের ঘটনা আসছে, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি উনি ঘুমের ঘরে ঘুমন্ত অবস্থায় ওইদিকে মা তাহাজ্জুদের নামাজ আল্লাহর কাছে কান্না করে আর বলে, আল্লাহ আমার সন্তানটাকে চেয়েছিলাম যুগশ্রেষ্ঠ আলেম বানাবো, কিন্তু আমার সন্তানটা জন্মন্ধ, কিভাবে বানাবো? ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি আম্মা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার সন্তানটাকে ভালো করে দাও, নতবা আমার সন্তানটাকে বড় একজন আলেম বানাইতে পারবো না। ঘটনা লম্বা, ঘটনা সংক্ষিপ্ত আকারে বলে দিতেছি শুধু বোঝানোর জন্য মার দোয়া কেমন পাওয়ার। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি আম্মা আল্লাহর দরবারে হাওমা করে চোখের পানি চাইরা কান্না করে আর বলে, মালিক আমার সন্তানের জন্য আমি দীর্ঘ 4টা বছর কান্না করি, আল্লাহ আমার সন্তানটার চক্ষুগুলা বন্ধ সুন্দর সুস্থ করে দাও। আর ওইদিকে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি ঘুমের ঘরে ঘুমন্ত অবস্থায় এমনি তাকায় দেখি ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি আম্মা ঘুমের ঘরে ঘুমন্ত অবস্থায় ইমাম বুখারী, আর ওইদিকে মা সন্তানের জন্য দোয়া করে, দোয়া করতে করতে সিজদার মধ্যে ঘুমায় গেছে বলতে পারে না। আর স্বপ্নের মধ্যে দেখে কে যেন বলতেছে ইমাম বুখারী ভালো হয়ে গেছে। এমনি মা তো মার মন আলহামদুলিল্লাহ বলে ফালদা উঠছে। দেখবেন ওই যে অনেক সময় একটা হেলান্তে ঘুমাইছিনি, স্বপ্নে দেখছে কি জানে ফালদা উঠছে, ওইটা দিয়ে খুস্তা না দিই, এমন আছে না? মাও তো এই যে ঘুমাই গেছে গা সেজদার মধ্যে, এমনি দিয়ে সন্তান ভালো হয়ে গেছে গা, ভালো হয়ে গেছে গা, ফালদা উঠছে, ওইটা দিয়ে নাইলে দিয়ে স্বপ্ন যা ওই ঘুমের করে একটু খুশি হয়েছি, ওখান কি খুশি আছে না? ডাবল বেজার হয়েছে, ডাবল বেজার। মা দোয়া করতেছে, আল্লাহ আমার সন্তানটাকে ভালো করে দাও। আর ওইদিকে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি ঘুমের ঘরে ঘুমন্ত অবস্থায় মা চোখের পানি চাইরা দোয়া করে, আল্লাহ আমার সন্তানটাকে ভালো করে দাও না। মা দোয়া তো আল্লাহ কখনো ফেরায় দেয় না, কারণ এটা তো আল্লাহ পাক রব্বুল আলামিনের স্বয়ং ঘোষণা। মা দোয়া আল্লাহ কখনো ফেরায় দেয় না। মা তো দোয়া করতে আছে, দোয়া করতে আছে, আর ওইদিকে তাকাইয়া দেখে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি পিছনের দিক দিয়ে জড়াইয়া ধরে মাকে ডাক দিয়ে বলে, আম্মা আমি তো এখন সব কিছু দেখতে পাই। সুবহানাল্লাহ। কিভাবে দেখতে পাও? কিভাবে দেখতে পাও? ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলে, মা আমি ঘুমের ঘরে ঘুমন্ত অবস্থায় স্বপ্নে দেখি তাকাইয়া কে যেন সাদা পাগড়ি পরিহিত একজন যুবক আইসা আমার চোখের মধ্যে তুতু মুবারক লাগাইয়া আমাকে ডাক মারছে আর বলে, ইমাম বুখারী তাকাইয়া দেখো সব কিছু দেখতে পাও কিনা? ওই যুবকটার কথা শুনে চক্ষুটা মিলা দেখি আমার চোখের সামনে যা কিছু আছে আমি ঝলমলে দেখতে পাই। আর ওই দিকে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি দোয়া করতেছে, আর মনে মনে অন্তরে দৃঢ় বিশ্বাস এই একমাত্র এমন অলৌকিক ঘটনা ঘটতে পারে মা দোয়ার কারণে। এদিকে মা দোয়া করছে, ওইদিকে আল্লাহ পাক কুদরতি ভাবে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির চক্ষুটাকে বন্ধ সুস্থ করে দিয়েছে। একমাত্র কার দোয়া?
মার দোয়া। এই জন্য আর লম্বা করব না এই বিষয়, বলতেছিলাম ও দুনিয়ার মানুষ, যদি দুনিয়াতে সফলতা অর্জন করতে চাও, পরকালে জান্নাতের মালিক হইতে চাও, তাহলে 2 নম্বর কর্মসূচি মা বাবার সেবা যত্ন করা, মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করা। 1 নম্বর কর্মসূচি কি? লা তা'বুদুনা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারো উপাসনা করা যাবে না। 2 নম্বর কর্মসূচি ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করা, মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করা। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন শরাব, যদি দুনিয়াতে সফলতা অর্জন করতে চাও, পরকালে জান্নাতের মালিক হইতে চাও, 1 নম্বর কর্মসূচি লা তা'বুদুনা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারো উপাসনা করা যাবে না। 2 নম্বর কর্মসূচি ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সঙ্গে সুন্দর ব্যবহার করা, মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করা। কারণ মা বাবা রাজি, আল্লাহ রাজি হয়ে যায়। আর মা যদি তোমার জন্য বদদুয়া করে, আল্লাহ পাক নারাজ হয়ে যায়। তো মা বাবা খুশি, আল্লাহ খুশি, মা বাবা নারাজ, আল্লাহ নারাজ হয়, জাহান্নাম তোমার ঠিকানা। মা বাবা খুশি তো আল্লাহ খুশি। তো 2 নম্বর কর্মসূচি কি? ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করা লাগবে। বলেছেন কে? আল্লাহ। আর যদি মা বাবা অবাধ্য হইয়া, সন্তানের প্রতি মা বাবা অবাধ্য হয়ে গেছেন, কিন্তু হে আল্লাহর ওলি, জান্নাতে যাওয়া সম্ভব না, জান্নাতে যাওয়া সম্ভব না। আপনারা শুনেছেন ওই নবীর সাহাবী হযরত আলকামা, নবীর সাহাবী হইয়া মরণের সময় সাকরাতের অবস্থায়ও জান কবজ হয় না কেন? মা তার উপরে কি আছিল? নারাজ ছিল। মার দোয়া যে আল্লাহ ফিরাই দেয় না। আরেকটা ঘটনা মনে হয়ে গেছে, এটা কয়লাই কই সময়টা শেষ, তা আর 3 নম্বর বিষয়ের মধ্যে যাব না। কালকে যদি আল্লাহ পাক তৌফিক দেয়, কালকে বলবো ইনশাআল্লাহ। আমরা শুনেছি নবীর একজন সাহাবী ছিলেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা, নবীর সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা নবীর সঙ্গে সব সময় থাকতেন। একদিন আনাস রাদিয়াল্লাহু তাআলা মা আনাস রাদিয়াল্লাহু তাআলাকে বলেন, ও আনাস, তোমাকে মাঝে মধ্যে দেখি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার থেকে মাঝে মধ্যে খেয়ে আসো, না মাঝে মধ্যে না খেয়ে আসো। তোমার রাসূলকে আমার ঘরে একজন দাওয়াত দাও, আমি তোমার রাসূলকে দেখতে চাই। আর একটা বিষয়ে ওনার কাছে আবদার রাখতে চাই, উনি আসলে ওই কথাটা বলবেন। ঘটনা লম্বা, কিন্তু সংক্ষিপ্ত আকারে বলে দিতেছি, কারণ আজানের সময় হয়ে গেছে তো, আর 5 মিনিট সময় বাকি আছে। হযরত আনাস মার কথা মতো রাসূলের কাছে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা আপনাকে দাওয়াত দিচ্ছেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মার কথা মতে আনাসের বাড়িতে গেছেন, খাওয়া দাওয়া করছেন। করার পরে মা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, বাবা, তোমার রাসূলকে আমি একটা কথা বলতে চাই। কি সেই কথা? ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার আনাসের জন্য একটু দোয়া করেন। সুবহানাল্লাহ বলবেন না? মা বলতেছে রাসূলকে, রাসূল, আপনি আমার সন্তান আনাসের জন্য একটু দোয়া করেন। আল্লাহর পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, মা, আপনার সন্তান আনাস আমি রাসূলের কাছে আসে, আমি রাসূলের দরবারে আসে, মাঝে মধ্যে থাকে, মাঝে মধ্যে খানা খেয়ে আসে, আবার না খেয়ে আসে, কিন্তু এটার মধ্যে দুঃখ নাই। কিন্তু দুঃখটা হলো ওই জায়গা, আপনি মা আনাসের জন্য থাকাকালীন আমি রাসূল তার জন্য দোয়া করতে পারি না। কেন কেন? আনাসের মা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো হলেন মুস্তাজাবুদ দাওয়াত, আপনার তো আমার আল্লাহ কখনো ফেরায় দেয় না। অতএব আপনি আমার আনাসের জন্য একটু দোয়া করেন, আল্লাহ আপনার দোয়া ফিরিয়ে দেবে না। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, মা, আপনি আনাসের মা এখনো জীবিত, আপনি আনাসের জন্য দোয়া করেন। কারণ আমি আনাসের জন্য দোয়া করলে আল্লাহর দরবারে পৌঁছার আগে সন্তানের জন্য মার দোয়া আমি রাসূলের দোয়ার আগে আল্লাহর আরশে পৌঁছে যাবে।
তাহলে নবীর দোয়ার চাইতে পাওয়ারফুল দোয়া হলো সন্তানের জন্য মার দোয়া। সুবহানাল্লাহ। তাহলে আমি আর আপনি যদি মার জন্য সেবা যত্ন না করি, আর মা যদি আমার আপনার ব্যাপারে বদদোয়া দেয়ালা, কবুল হইব কি হইতো না? সুদোয়া করলে যেমন কবুল হইব, বদদোয়া দিলে কবুল হয়ে যাইব। কারণ নবীর দোয়ার চাইতে তো আনাসের মার দোয়া আল্লাহর কাছে তাড়াতাড়ি পৌঁছাবে। সেই আনাসের মা যদি আনাসের জন্য দোয়া করলে আল্লাহর কাছে পৌঁছাইতে তাড়াতাড়ি পৌঁছে যায়, তাহলে সেই মা বাবা যদি আমার জন্য দোয়া করে আল্লাহ পাকের আরশ পর্যন্ত কাঁপাই দেন। আল্লাহ কেন বলেছেন? যুবকের প্রতি একটা মা যদি একটা সন্তানের প্রতি দোয়া করে আল্লাহ পাকের আরশ পর্যন্ত কাঁপায় দেয়, কারণ মার দোয়ার পাওয়ার আছে। আল্লাহর পরে স্থান কার? নবীর পরে স্থান কার? মা বাবা। মা দোয়া করলে আল্লাহ কখনো ফেরাই দেয় না। মুহতারাম হাজিরিন, সময় শেষ। এই জন্য শেষ কথা হলো, যদি দুনিয়াতে সফলতা অর্জন করতে চাও, পরকালে জান্নাতের মালিক হইতে চাও, কর্মসূচি কয়টা? 8টা। এই 8টা কর্মসূচির 2টা কর্মসূচি চলতেছে। 1 নম্বর কর্মসূচি লা তা'বুদুনা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কার উপাসনা করা যাবে না। 2 নম্বর কর্মসূচি ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সঙ্গে সদ্ব্যবহার করা লাগবে। আর এই 2টা, এই এরকম 8টা অঙ্গীকার যদি আমরা শুনি আর 8টা অঙ্গীকার যদি পালন করতে পারি, আল্লাহ পাকের সরাসরি ঘোষণা, দুনিয়াতে সফলতা দেবে, আখিরাতে জান্নাতের মালিক বানাবে। আল্লাহ পাক আজকে যেই কথাগুলো বলেছি আমাদের সবাইকে কথার উপর আমল করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজম খেলা দিব।